আমি কোনো দলাদলের মধ্যে নাই। তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারামজাদা চান্দা না তুলে। কোনো চান্দা পাটে যদি ধরা খায় একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। হয় বাবুল্লা শোন, চার লেখা ঢাকাইছিলাম তরে, উই আয়া পড়ছে। কেডা? আরে দেখলেই চিনবি, তোর লগে দেখা করণের লেগা বেবাক কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব, আর ছাইপা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা। উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে? আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি রাজি হয়ে যা, এই চানাসার পাবি না। সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো? ইস, কিট্টু লাগছে রে, মগজটা দলে দিতেব। বাবুল, কবুল করে ফেলা। পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না। বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে আসতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল, বাবুল রাজি হয়ে যাও, ভাই বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 শিখের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে? এইটা আমার বস্তি। এখানে থাকতে হলে হেরোইন, গাঁজা, ডাইলের ব্যবসা করে থাকতে হবে। আর যদি কেউ পুলিশ সেই কথা কয় তাহলে তার লাশ পড়ব। ঢাকা শহরে এমন কোন শক্তি নাই যে শম্ভুর সাথে লাগতে আসবে। ওই শম্ভু, তোর বাপ! আমার বাপ তো কবে মরে গেছে। তুই আমার কোন বাপ? ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে যার নাম দেখে, যার স্টল অফিস আদালতে সর্বক্ষণ যার আলাপ হয়, আমি সেই লোক বাবুল। শম্ভুর বস্তিতে একটা পিঁপড়াও ঢুকতে পারে না। তুই যখন ঢুকে পড়েছিস তখন আর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না।
ভাই, বাবুল ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবুল ভাই, বাবুল ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেছো মনু, দেখেছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগা বস্তির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে, আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী, আইনের ফাঁক দিয়ে বেরোয় অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছো যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে, যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? শত্রুর গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না। আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে, তখন আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না মা। মা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিছে। বাবুল, সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে 7 খুন মাপ। এক হইল মামার জোর, আর 2 হয়তো না। টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইল টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকায় দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনা নিছে। এটা তার অ্যাডভান্স। নাওয়া, এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকায় রক্তের গন্ধ। কই রক্ত? হ্যাঁ, কিসের রক্ত? সুমি, দেখ তো মা কয় টাকায় রক্তের গন্ধ। দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আমার কি দোষ? তুই মানুষ খুন করেছিস। পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে। সবার ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোন মানুষের আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নয় কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখে আমার ছেড়ে দেয় সেই আইন। যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন। যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন। সুমন নেটাইকে এনে খুন করে সেই আইন। এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মা গো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে। খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা। সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না। শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আনতে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা। বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরের বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না কেন? পাগলামি করো না তো বাবা। আমার মতো কুখ্যাত খুনের মায়া কে দিব?
মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে, সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে।